যে প্রতীক দিয়েছে সেটা হলো কাঁঠাল। সেই কাঁঠাল প্রতীক যদি জাতীয় ফল নিতে পারে, তো জাতীয় ফুল শাপলা হলেও সেই প্রতীক কাউকে দেয়া এটা অমূলক হবে না ইলেকশন কমিশনের জন্য। দাঁড়িপাল্লা কোনো দলের প্রতীক হতে পারে না, সেটা সেই সিদ্ধান্ত নেওয়ার পরে জামাত ইসলামীর যেটা প্রতীক ছিল সেটা বাদ দেওয়া হলো। একটি প্রতীককে যখন কোনো নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে দিয়ে দেওয়া হয় বা রাজনৈতিক সমর্থক পার্টিকে দেওয়া হয়, তাহলে এটা কন্ট্রাডিক্টরি করে ফেলে। আসলে জাতীয় প্রতীক শাপলা না, শাপলার পাশে অনেক কিছু আছে। হ্যাঁ, দুটো ধানের শীষ আছে। ধানের শীষ না গমের শীষ, এটা ক্লিয়ার না। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছ থেকে শুরু করি। আপনারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, জাতীয় ফুল শাপলাকে আপনারা দলীয় প্রতীক হিসেবে চাইছেন। এটা একটা জাতীয় প্রতীক, এটাকে দলীয় প্রতীকে রূপান্তর করার যৌক্তিকতা কতখানি, বা যদি আপনাদেরকে নির্বাচন কমিশন সেই অনুমোদন দেয়, তাহলে জাতীয় ফুল হিসাবে শাপলা কি দলীয়করণের শিকার হবে? আপনার সাথে আমি একটু ডিফার করতেছি। সেটা হলো আমরা জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চাইনি, আমরা একটা শাপলা ফুলকে চেয়েছি আমাদের প্রতীক হিসাবে। এবং সেটাই তো জাতীয় ফুল, সেটা জাতীয় প্রতীক, সেটা জাতীয় ফুল হতে পারে। আপনি দেখেন জাতীয় ফল কি আমাদের কাঁঠাল, তো জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় পার্টির একটি মার্কা হিসাবে আছে। মানে এখানে বাংলাদেশ জাতীয় পার্টি এটা হলো একটা নিবন্ধিত রাজনৈতিক দল। এই নিবন্ধিত রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনই একটা যে প্রতীক দিয়েছে সেটা হলো কাঁঠাল। সেই কাঁঠাল প্রতীক যদি জাতীয় ফল নিতে পারে, তো জাতীয় ফুল শাপলা হলেও সেই প্রতীক কাউকে দেয়া এটা অমূলক হবে না ইলেকশন কমিশনের জন্য। আরেকটা এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দাঁড়িপাল্লা মার্কাটা। দাঁড়িপাল্লা কিন্তু সুপ্রিম কোর্টের একটা প্রতীক, ন্যায় বিচারের প্রতীক। ন্যায় বিচারের প্রতীক, সেটি একটি দলের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, এবং হলো এটা সুপ্রিম কোর্টেরও প্রতীক। সুতরাং গত যে আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি ফুল কোর্ট করে সকল বিচারপতিরা একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় সুপ্রিম কোর্টের যে প্রতীক, যেটা সেই সুপ্রিম কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা কোনো দলের প্রতীক হতে পারে না। সেটা সেই সিদ্ধান্ত নেওয়ার পরে জামাত ইসলামীর যেটা প্রতীক ছিল সেটা বাদ দেওয়া হলো। তারপরে কি হলো, বর্তমান হলো সুপ্রিম কোর্ট আবার ফুল কোর্ট রেফারেন্স করেছে। ফুল কোর্ট রেফারেন্স করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, দাঁড়িপাল্লা প্রতীক এটা বাংলাদেশ স্বাধীনতার মানে পূর্ব থেকে এই দলের হয়ে আসছে। বাংলাদেশ স্বাধীনের আগেই কিন্তু জামাত ইসলামী ছিল এবং জামাত ইসলামের প্রতীক ছিল দাঁড়িপাল্লা। যেহেতু সেটা অনেক আগ থেকেই চলে আসছে, সুতরাং দাঁড়িপাল্লা তাদের একটা প্রতিষ্ঠিত প্রতীক, তাদেরকে দিতে কোনো আপত্তি নেই। এই ফুল কোর্ট রেফারেন্সের আদেশ গিয়েছে ইলেকশন কমিশনে, ইলেকশন কমিশন হয়তো বা তাদেরকে আবার সেই প্রতীক ফিরিয়ে দিবে। তো এই জন্য জাতীয় ফল বা জাতীয় ফুল এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। নির্বাচনের জন্য যদি একটা দল এটা চেয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা ইলেকশন কমিশন বিবেচনা করবে দেওয়ার জন্য। এর আগে একটি দল এই প্রতীক চেয়েছিল, তারা পায়নি, আপনারা কি পাবেন আশা করছেন? এর আগে যেটা চেয়েছিল সেটার বিষয়ে আমি যেটা জেনেছি সেটা হলো ইলেকশন কমিশনের বিধিতে নির্দিষ্ট অনেকগুলো মানে প্রতীক থাকে, তালিকা আছে, সেই তালিকা থাকে, সেখান থেকে বেছে নিতে হয়। তো সেই সময়ে হয়তো এই প্রতীক ছিল না বা আসলেই ছিল না। এখনকার তালিকায় আছে, তো এখনকার তালিকায় আছে। তো সেই জন্যই হলো আমরা মনে করি যে এটা আমাদের এনসিপিকে ইলেকশন কমিশন দিতে পারে। বিকল্প যে দুটি প্রতীক আপনারা চেয়েছেন, কলম এবং মোবাইল ফোন, দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি, মানে প্রেফারেন্স হিসেবে কোনটা আগে আসবে? আপনি তো দেখেন যে তো কলম খুবই শক্তিশালী। আমরা তো জানি যে ওসি অপেক্ষা মসি বা মসি অপেক্ষা ওসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী। তো সেই হিসেবে আমরা মনে করি কলমটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি শাপলা আমরা না পাই। জি, জনাব রাকিব, জাতীয় ফুল শাপলা দলীয় প্রতীক হলে সমস্যা কি? উনি তো ব্যাখ্যা দিলেন এবং নজিরও আছে অন্যান্য জাতীয় প্রতীকের ক্ষেত্রে। জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, আপনি যে কথাটি বলছিলেন যে জাতীয় প্রতীক শাপলা, এখন দেখুন এটা কিন্তু জাতীয় প্রতীক, মানে জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পশু বা জাতীয় কিছু, এটা কিন্তু আমাদের পুরো জাতিকে রিপ্রেজেন্ট করে। এবং একটা দেশের যখন আপনার একটা জাতিসত্তাকে পরিচয় বিশ্বের দরবারে যে তুলে ধরে, এই প্রতীকগুলো কিন্তু তুলে ধরে। হ্যাঁ, তো সে জায়গা থেকে ধরেন আমরা মনে করি যে এই একটি প্রতীককে যখন কোনো নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে দিয়ে দেওয়া হয় বা রাজনৈতিক সমর্থক পার্টিকে দেওয়া হয়, তাহলে এটা কন্ট্রাডিক্টরি করে ফেলে। জাতীয় পশু দিলে সমস্যা নয়, ফুল দিলে সমস্যা। আমি সবগুলোর কথাই বলতেছি, আমার যুক্তিগণ থেকে সবগুলোই আমি কথা বলতেছি। এখানে কাউকে কোনো পার্টির হয়ে বলতেছি না, কারোর সুবিধা বা অসুবিধা বিবেচনা করে আমি বলতেছি না। কোনো জাতীয় প্রতীকে কাউকে দেওয়া উচিত না, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্যান্ড। আর সেকেন্ড স্ট্যান্ড হচ্ছে কি, ধরুন উনি যে কথাটি বলছে যে সেই সময়ে এই প্রত্যেকটি লিপিবদ্ধ ছিল না, শাপলার কথা বলছে উনি। আমি বলছি আপনাকে যে সেটা হচ্ছে কি, জাতীয় নাগরিক ঐক্য জনাব মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলটি, তারা তখন জাতীয় প্রতীক শাপলা এবং জাতীয় পাখি দোয়েলকে তারা চায়। তো তখন তাদেরকে কারণ হিসেবে বলা হয়েছিল যে যেহেতু এগুলো দুটোই জাতীয় প্রতীক, একটি জাতীয় ফল, জাতীয় পাখি এবং আরেকটি হচ্ছে জাতীয় ফুল, তো সে কারণে এগুলো দেওয়া হবে না এবং পরবর্তীতে তাদেরকে আসলে কেটলি ধরে দেওয়া হয়।
কেটলি তো আসলে ধরার জিনিস, তারা এটা আসলে- তখন বাঘের উদাহরণ আনতে পারে না। না না আনতে পারে না। এখন কেটলি তো আসলে একটা ধরার জিনিস, ওইটাকে ধরে দেওয়া হয় আর কি তাদেরকে। এখন এই মুহূর্তে আমি জানি না, এখন নিশ্চয়ই তাহলে কেটলি তাদের চয়েসে ছিল না, তো কেটলি তাদেরকে ধরে দেওয়া হয়। এখন আপনি যে বলছেন যে এনসিবি, শাপলা, কলম এবং মোবাইল, এখন যদি এরকম হয়ে যায় যে কালকে ওদেরকে বুলডোজার ধরে দেওয়া হলো বা মিসাইল ধরে দেওয়া হলো, তাহলে জিনিসটা কেমন হবে? তো এখন ব্যাপারগুলো হচ্ছে কি, ধরুন আপনি ওই সময় যেহেতু এই যুক্তির কারণে তাদেরকে দেননি, এ সময় যদি তাদেরকে সেম যুক্তির কারণে তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটা একটা প্রশ্নের তৈরি করবে। এবং এই যে এনসিবিকে যে মানুষের মুখে যে মানুষ বলছে যে এনসিবি হচ্ছে সরকারের একটি পৃষ্ঠপোষকতা দল বা সরকারের মেইন পাওয়ার পার্টি বা সরকারের ছায়া দল, তো সেক্ষেত্রে এই দাবি বা এই যুক্তিটি কিন্তু আরও বেশি পাকাপোক্ত হয়। তখন সেটি কিন্তু আসলে আমাদের জনগণের কাছে, ইলেকশনের আগে জনগণের কাছে আরেকটি ভুল বার্তা যাবে, যে সেটা হচ্ছে কি এনসিবি আসলে এই ডক্টর ইউনূসের একটি দল। মানে একটি দলের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতার জন্য প্রতীক কি খুব বেশি গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ না। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার ইলেকশনে দেখেন, একটা হচ্ছে গাধা আর একটা হচ্ছে হাতি, তাই না? তো নিশ্চয় আমি তো কখনো এই প্রতীক নিতে চাবো না। এখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে প্রতীকের একটা মূল্যায়ন রয়েছে। আপনি যদি দেখেন, আমাদেরও যদি এখনো বিশেষ করে হাসিনার আমলে যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন জাতীয় প্রতীকে করা হয়, তখন এটা কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এবং আমাদের এখনো আমাদের যে ন্যাশনাল পার্লামেন্টারি যে ইলেকশনগুলো হয়, এটা একটা জোয়ার থাকে সবসময়। তো ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা, এই প্রতীকগুলো কিন্তু মানুষের মগজে গেঁথে গেছে। তো সেক্ষেত্রে এটা ডেফিনেটলি এটা একটা এক্সপেক্ট হিসেবে কাজ করবে। তবে আমি মনে করি যে যেহেতু জাতীয় নাগরিক ঐক্যকে সে সময়ে এই যুক্তির কারণে দেওয়া হয়নি, আমি মনে করি যে এই মুহূর্ত শাপলাও দেওয়া উচিত না, এবং যারা এই যেসব ধরনের জাতীয় প্রতীক নিয়ে রেখেছে তাদেরও প্রতীক অবিলম্ব পরিবর্তন করা উচিত। এখানে আমাদের দলের জি, একটা জি। মানে একটা অবস্থান আছে, সেটা হলো একটা মানে একটা ভুল ভাবনা বা একটা ভুল মেসেজ যাচ্ছে সব জায়গায়। সেটা হলো শাপলা জাতীয় প্রতীক। শাপলা কিন্তু এককভাবে জাতীয় প্রতীক না। আমি জাতীয় প্রতীক জাতীয় জাতীয় ফুল, ফুল বলছি, জাতীয় ফুলের কথা বলা হচ্ছে। জাতীয় ফুল ঠিক আছে, জাতীয় কিন্তু প্রতীকের অনেক অনেকেই কিছু আছে না, আমরা জাতীয় প্রতীক বলতেছি না। আজকে দেখলাম যে অনলাইনে ছড়াচ্ছে যে জাতীয় যে প্রতীক শাপলা, আসলে জাতীয় প্রতীক শাপলা না। শাপলার পাশে অনেক কিছু আছে। দুটো ধানের শীষ আছে, ধানের শীষ না গমের শীষ, এটা ক্লিয়ার না। না, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, clear না। এর লেখা আছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পাশে একটি করে ধানের শীষ। তিনটে তারকা আছে। চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত 3টি পাতা এবং পাতার উভয় পাশে 2টি করে ওগুলো তারকা। উপসর্গ, মূলটা তো এটা হচ্ছে ব্যাখ্যা আছে, যেটা আমাদের মুদ্রাতে, সুতরাং পয়সাতে, টাকাতে। জাতীয় প্রতীক শাপলা না, এককভাবে শাপলা না, এটা একটা বিষয়। আর আমি তো আপনাকে বললামই সেটা হলো যে জাতীয় একটা বিষয়, জাতীয় যেমন হলো আপনার আছে কি বলে, আমি আগেই বললাম যেটা মানে বাঘ আছে আর কি। তো যেহেতু বাঘ আছে বা কাঁঠাল আছে, তো সুতরাং জাতীয় ফল, জাতীয় পশু যদি আপনার প্রতীক থাকতে পারে, তো জাতীয় ফুল হতে তো কোনো সমস্যা নেই। নির্বাচনী প্রচারে মার্কার তাৎপর্য নানাভাবে তুলে ধরা হয় এর বৈশিষ্ট্য নিয়ে। নৌকা, ধানের শীষ, নাঙ্গল প্রত্যেকটাকেই আমরা অনেকভাবে তুলে ধরতে দেখেছি। সেগুলো কি খুব বেশি বার্তা দেয় জনগণকে আকৃষ্ট করার জন্য, একটা নাকি দলের আদর্শ, নীতি, উদ্দেশ্য, লক্ষ্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ? মানে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতীকও মানুষের কাছে গ্রহণযোগ্য একটা বিষয় হতে পারে। এখন আপনি দেখেন, এমন একটা প্রতীক নিয়ে গেলাম যে মানুষজন হাসতেছে, আপনি দেখেন যে অনেকে কিন্তু ট্রোলও করতেছে। গত ইলেকশনে আপনি দেখবেন যে ট্রাক নিয়ে কিন্তু অনেক ট্রোল হয়েছিল। অনেকে জিতে এসেছে। হ্যাঁ, অনেক জিতে আসছে, সেটা তো আমরা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে গত ইলেকশনে জিতে আসছে, এইটা আমরা মানে কোনো উদাহরণ দিতে চাই না, কারণ গত ইলেকশনে হলো কে কিভাবে জিতছে আমরা সবাই জানি সেটা। সুতরাং সেই রাতের ভোটের যে কমিশনার তিনি গ্রেপ্তার হয়েছেন, এখন এগুলো সব বেরিয়ে আসতেছে কিভাবে জিতে আসছে। তখন প্রতীক কোনো ম্যাটার ছিল না, ম্যাটার হলো যে দলীয়ভাবে যদি সিদ্ধান্ত শেখ হাসিনা দিতেন যে অমুক অমুকে হবে বা অমুক কয়টা সিট পাবে, তাহলে সেটা মার্কা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। জি, কিন্তু একটা দলের জন্য মার্কা খুবই একটা ভাইটাল ফ্যাক্ট।